বসলে আমার মজা করে। ও বাবা, আজকে কোন দিকে সূর্য উঠেছে, বাড়িতে সব নতুন নতুন কাণ্ড ঘটছে দেখছি। উফ মা, আমি যখনই পড়তে বসি তখনই তুমি এরকম করে কেন বলো? না না বাবা, আমি কিছু করিডোরে নিয়ে জীবনে প্রথমবার পড়তে বসতে দেখছি তো, তাই একটু হজম হচ্ছে না বেশ ব্যাপারটা। ঠিক আছে তুই পড়, আমি চললাম। কি হলো, তুমি আবার উকি ঝুঁকি মারছো কেন এভাবে? ও বাবা, জীবনে প্রথমবার পড়তে বসেছিস, তাই একটু উকি ঝুঁকি মেরে দেখতে হবে না ঠিকঠাক ভাবে পড়ছিস কিনা। মা তুমি এখান থেকে যাও তো, আমাকে ডিস্টার্ব করো না। মা তো এখন এখানে নেই, আমি একটু ফোনটা দেখে নি, সারাক্ষণ ধরে পড়তে পড়তে মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে। একটু তুই ফোন নিয়ে কি করছিস? এই না এক্ষুনি বললি যে আমি এখন পড়বো, আমাকে ডিস্টার্ব করবে না, তুমি যাও এখান থেকে। মা আমি তো পড়ছিলাম, আমি একটুখানি শুধু ফোনটাতে হাত দিয়েছি আর তুমি চলে আসলে। একদম চুপ কর, তুই আমাকে এক্ষুনি ফোনটা দে। আর যদি ফোনে হাত দিতে দেখেছি না, একদম হাতকে আমি গুঁড়ো গুঁড়ো করে ভেঙে রেখে দেবো। জীবনে প্রথমবার পড়তে বসে, তাও আবার ফোন নিয়ে খুচুর খুচুর। জয় উদ্ধার করে এর বিদ্যা সুন্দর। এই তুই এত আস্তে আস্তে পড়ছিস কেন রে? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। জোরে জোরে পড়, যেন আমি রান্না করতে করতে শুনতে পাই। সাবিরি থাই নিয়ে যখন আমি কবিপুর বলি, কিন্তু আব্দুল করিম সাহেবের উপরে উদ্ধার করেন এর বিদ্যা সুন্দর মধ্যে লৌকিক কাহিনী। এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে, এইভাবে পড়। উফ, পড়তে বসে না এই মাথাকে নিয়ে আর পারা যায় না।